চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, হাসান মামুন সহ 10 হেভিওয়েট নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও নির্বাচনে দলের অবস্থানের বিরুদ্ধে যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেয় দল। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্জারাঙ্গাপুর উপজেলার বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন বড় মাপের বহিষ্কারের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আজাদ ফারুক, সময়ের আলো।